হ্যালো এভরিওয়ান। ১৭তম লোকসভা নির্বাচন অর্থাৎ সাধারণ নির্বাচন প্রক্রিয়ার ভোট গণনা ইতিমধ্যে শেষ হয়েছে। এই ভোট গণনা প্রক্রিয়া শুরু হয়েছিল ৪ই জুন সকাল থেকে শুরু করে এবং যা চলছিল ৪ই জুন গভীর রাত পেরিয়ে ৫ই জুন ভোর পর্যন্ত। দেশ জুড়ে মোট ৫৪৩টি আসনের সাংসদ নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছিল ১৯ এপ্রিল থেকে, যেটি ১ জুন পর্যন্ত চলছিল এবং এবারের নির্বাচন প্রক্রিয়ায় প্রায় ৯৭ কোটি মানুষের নাম রয়েছে নির্বাচন কমিশনারের ভোটার তালিকায়। এইবারে নির্বাচন প্রক্রিয়া হয়েছিল মোট ৬০টি দফায়, ফেজ ১ থেকে শুরু করে ফেজ ৭। ফেজ 1-এ ভোট হয়েছিল ১৯ এপ্রিল তারিখে, যেখানে 87 কনস্টিটিউয়েন্সিতে ভোট হয়েছিল এবং যেখানে ২০টি স্টেট এবং ৮টি ইউনিয়ন টেরিটরিজে ভোট হয়েছিল। ফেজ 2-এ ভোট হয়েছিল ২৬শে এপ্রিল, যেখানে 89 কনস্টিটিউয়েন্সিতে ভোট হয়েছিল এবং যেখানে ১৩টি স্টেটে ভোট হয়েছিল। ফেজ 3 অর্থাৎ তৃতীয় দফায় ভোট হয়েছিল ৭ই মে, যেখানে 94 কনস্টিটিউয়েন্সিতে ভোট হয়েছিল। টোটাল সেদিন 12টি রাজ্যে ভোট হয়েছিল। ফেজ 4-এ ভোট হয়েছিল 13ই মে, সেদিন 96 কনস্টিটিউয়েন্সিতে ভোট হয়েছিল এবং সেই দিন ভোট হয়েছিল 10টি রাজ্যে। ফেজ 5-এ ভোট হয়েছিল 20 মে, 49 কনস্টিটিউয়েন্সিতে ভোট হয়েছিল, সেদিন মোট 8টি রাজ্যে ভোট প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল। ফেজ 6-এ ভোট হয়েছিল 25শে মে এবং 57 কনস্টিটিউয়েন্সিতে ভোট হয়েছিল এবং টোটাল 7টি রাজ্যে ভোট হয়েছিল সেই দিন। ফেজ 7 অর্থাৎ সপ্তম দফায় অর্থাৎ শেষ দফায় ভোট হয় 1 জুন তারিখে, সেদিন 57 কনস্টিটিউয়েন্সিতে ভোট হয়েছিল এবং সেদিন মোট 8টি রাজ্যে ভোট প্রক্রিয়া চলেছিল। এবার ভোটে কোন দল কতটা সিট পেয়েছে একটু দেখে নেওয়া যাক। ভারতীয় জনতা পার্টি মোট 240টি সিটে জয়লাভ করেছে। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস মোট 99টি সিটে জয়লাভ করেছে। সমাজবাদী পার্টি মোট 37 সিটে জয়লাভ করেছে। এআইটিএমসি অর্থাৎ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস 29 সিটে জয়লাভ করেছে। সরকার গঠন করতে হলে যে কোনো পার্টিকে 272টি আসনে জয়ী হতে হবে। এবারে কিন্তু কোনো পার্টি একাই 272টি বা তার অধিক সিট পায়নি, সুতরাং এই বছর স্পষ্টই বোঝা যাচ্ছে কোনো একটি দল একাই কিন্তু সরকার গঠন করতে পারছে না। এবার আমরা কিন্তু মিলিত সরকার দেখতে পাবো। এবারে দেশের তৃতীয় লোকসভা সিটের আসন সংখ্যা গরিষ্ঠ, অর্থাৎ পশ্চিমবঙ্গে যে 42টি আসন রয়েছে এই ব্যাপারে একটু আলোচনা করব। এর আগের ভিডিওতে এআইটিএমসি অর্থাৎ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সাংসদরা কে জয়ী করেছিলেন, কে জয়ী হয়েছেন এবং তিনারা কত ভোটে জয়ী হয়েছেন তা নিয়ে একটি আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব 12টি আসনে বিজেপি জয়ী হয়েছে এবং 1টি আসনে কংগ্রেস জয়ী হয়েছে এবং তিনারা কত ভোটে জয়ী হয়েছেন এবং তাদের প্রাপ্ত ভোট সংখ্যা কত, এই নিয়ে এবারে আলোচনা করব। আমাদের যে পশ্চিমবঙ্গে টোটাল 42টা সিট রয়েছে, এই 42টা সিটের মধ্যে এআইটিএমসি অর্থাৎ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস পেয়েছে 29টি, বিজেপি 12টি পেয়েছে এবং কংগ্রেস 1টি পেয়েছে। আলিপুর দুয়ার থেকে জয়লাভ করেছে মনোজ টিগ্গা বিজেপি ক্যান্ডিডেট। তিনার প্রাপ্ত ভোট হচ্ছে 6,95,314টি এবং তিনি 75,447টি ভোটে ব্যবধানে জয়লাভ করেছেন। জলপাইগুড়ি থেকে বিজেপির হয়ে জয়লাভ করেছেন ডক্টর জয়ন্ত কুমার রয়। তিনি মোট ভোট পেয়েছেন 7,66,568টি এবং তিনি 86,693 ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন। দার্জিলিং থেকে বিজেপির জয়ী প্রার্থী হচ্ছেন রাজু বিস্তা। তিনার প্রাপ্ত ভোট হচ্ছে 6,79,331টি এবং তিনি 1,78,525টি ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন। রায়গঞ্জ থেকে জয়লাভ করেছেন কার্তিক চন্দ্র পাল। তিনি মোট ভোট পেয়েছেন 5,60,897টি, তিনি 68,197টি ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন। বালুরঘাট থেকে বিজেপির হয়ে জয়লাভ করেছেন সুকান্ত মজুমদার। তিনি মোট ভোট পেয়েছেন 5,74,996টি এবং তিনি 10,386টি ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন। মালদা উত্তর থেকে জয়লাভ করেছেন খগেন মুর্মু। তিনার প্রাপ্ত মোট ভোট হচ্ছে 5,27,023টি এবং তিনি 77,708টি ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন। রানাঘাট থেকে বিজেপির হয়ে জয়লাভ করেছেন জগন্নাথ সরকার। তিনি মোট ভোট পেয়েছেন 7,82,396টি এবং তিনি 1,86,899টি ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন। বাগনান থেকে বিজেপির হয়ে জয়লাভ করেছেন শান্তনু ঠাকুর। তিনি মোট ভোট পেয়েছেন 7,19,505টি এবং তিনি 73,693টি ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন। তমলুক থেকে বিজেপির জয়ী প্রার্থী হচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি মোট ভোট পেয়েছেন 7,65,584টি এবং তিনি 77,733টি ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন। কাঁথি থেকে বিজেপির জয়ী প্রার্থী হচ্ছে অধিকারী শুভেন্দু।
তিনি মোট ভোট পেয়েছেন 7,63,195টি। তিনি 47,764টি ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন। পুরুলিয়া থেকে বিজেপির জয় প্রার্থী হচ্ছেন জ্যোতির্ময় সিংহ মাহাতো। তিনি মোট ভোট পেয়েছেন 5,78,489টি এবং তিনি 17,079টি ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন। কৃষ্ণপুর থেকে বিজেপির জয় প্রার্থী হচ্ছেন খান সৌমিত্রা। তিনি মোট ভোট পেয়েছেন 6,80,130টি এবং তিনি 5,567টি ভোটের ব্যবধানে জয়লাভ করেছে। পশ্চিমবঙ্গে কংগ্রেস মাত্র একটি আসনে জয়লাভ করেছে। কোন সেই আসন এবং কে জয়লাভ করেছে এবং কত ভোটে জয়লাভ করেছে এটা আমরা এবার আলোচনা করব। উপরে লেখা রয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। এর পশ্চিমবঙ্গে জয় প্রার্থী হচ্ছে মালদা দক্ষিণ থেকে ঈশা খান চৌধুরী। তিনি মোট ভোট পেয়েছেন 5,72,395টি এবং তিনি 1,28,368টি ভোটের ব্যবধানে জয়লাভ করেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।